আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই এলাকায় যুবক আছে, আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, সেটা সরাসরি হোক কিংবা নেটওয়ার্কিং এর মাধ্যম দিয়ে হোক না কেন, আমি তাদেরকে বলতে চাই, ও আমার মুসলিম যুবকেরা, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বলতেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই বিশ্বাসী বান্দাগণেরা, এমন করে তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যতটা ভীত সন্ত্রস্ত হওয়া দরকার ততটা হতে পারি নাই, আর পারি নাই বলে আজকের নওজোয়ান যুবক এবং যুবতীরা আজ থেকে নিয়ে কয়েকদিন পরেই দেখা যাবে তারা জোড়ায় জোড়ায় এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে, এমন করে কোনো পার্কে চলে গিয়েছে, এমন করে কোনো এমন পিকনিক স্পটে চলে গিয়েছে, এমন করে কোনো নির্জন এলাকায় চলে গিয়েছে, তারা নাকি সেই দিনটা স্বাধীনতা অবলম্বন করেছে। তারা বলে যে এটা আমাদের জন্যই দিন, এটা আমাদের দিন। এখন থেকে আবার কোন যুবক বন্ধুরা আপনার কি করতে শুরু করে দিয়েছে, ঘোষা মাজা শুরু করে দিয়েছে, কিভাবে প্রেম প্রীতি করতে হবে, কিভাবে চিঠি লিখতে হবে, কিভাবে সেই দিন গল্পগুজব করতে হবে, একজন অবলা নারী মহিলাকে কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে তার বাবার কোল থেকে, মায়ের আঁচল থেকে বের করে নিয়ে গিয়ে পার্কে গিয়ে তার সম্মানকে নষ্ট করতে হবে। কি পরিকল্পনা চলছে না সমাজের যুবক বন্ধুদের কাছে মধ্যে, চলছে না কি? হ্যাঁ কিনা চলছে। আজকে এই 14ই ফেব্রুয়ারি যেটা আসছে, এই বেহায়াপনা দিবস, এই বেহায়া দিবসে অমুসলিমরা তারা যে কর্মগুলো করছে, যুবকেরা যুবতীরা, আমরা তাদের পিতামাতার কাছে বিভিন্ন ভাবে মেসেজ পাঠাচ্ছি, বায়ানের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারাও সচেতন, তারা যতই বেধর্মী হোক না কেন, একজন মা একজন বাবা সে কখনোই চায় না, তারা কখনোই চাইবে না যে তার ঘরের মেয়েকে অন্য একটা যুবক নিয়ে গিয়ে তার সঙ্গে প্রেম লীলা খেলুক। বুদ্ধি সম্পন্ন কোনো মা বাবা এই কাজটা করতে পারবে, সমর্থন করতে পারবে? পারবে না। ও যুবক বন্ধুরা, তোমরা আজকে যে মহিলার প্রেমে মত্ত হয়ে যাও, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে যদি তোমাদের ওই সময়টা ব্যয় করে দিতে, পৃথিবীর এমন কোন শক্তি থাকবে না যে তোমার মতো প্রেমিককে পৃথিবীতে অপদস্থ করতে পারে। একবার জোরে শুনে বলি সুবহানাল্লাহ। কেমন হয়ে গেল? সুবহানাল্লাহ বলতে বললাম তো একজন বন্ধুরা আমার সাড়া দিলেন না। কি বলেছেন আপনারা? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে পাপ হবে না নেকি হবে? নেকি হবে তো। এই দিক দিয়ে বাংলাদেশে মাহফিল করে বা ওয়াজ করে খুব মজা লাগে, ভালো লাগে, মনে একটা আগ্রহ তৈরি হয় সুন্দর করে বলার, ভালো করে বলার। কেননা বিপরীত পক্ষ থেকে যে একটা সাড়াটা আসে, সেই সাড়াটা সুন্দর একটা পজিশন তৈরি করে দেয়, মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। সেটা আমি আমাদের ইন্ডিয়াতে অধিকাংশ মাহফিল বা জালসাতে আমরা লক্ষ্য করেছি, আমাদের শ্রোতারা এইভাবে আওয়াজ দিতে পারে না। কি জানি এদের ইমানের কমজোরি আছে, না খেতে কম পারে তার জন্য, না গলাতে আওয়াজ নাই, কিছু বুঝে পাই না। গত মাসের 5ই জানুয়ারিতে একটা বাংলাদেশে মাহফিল করলাম। তো সুবহানাল্লাহ বলতে বলার আগে জি ঠিক, বেশক, অবশ্যই, এই সমস্ত লফজ আলফাজগুলো তারা নিজে থেকেই সমস্যারে উচ্চারণ করছে। আচ্ছা বলেন, বক্তার বাক শক্তিটা আরো উন্নত হবে না হবে না? উৎসাহটা তৈরি হবে। আর আমি এখানে সুবহানাল্লাহ বলতে বললাম, আমার মনে হয় যে হুজুর সুবহানাল্লাহ বলতে বলেছেন, যদি সুবহানাল্লাহ বলা যায় তাহলে হয়তো কোনো ফাঁদে ফেলবে। কি তাই ভেবেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহটা যদি কোনো বান্দা একবার
অন্তর থেকে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথের জান্নাতে তার জন্য একখানা গাছ লাগিয়ে দেয়। একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর পরিবর্তে যে গাছটা লাগানো হবে সেই গাছটা এত বড় হবে, 500 বছর দ্রুতগামী একটা ঘোড়া ছুটতে থাকবে, তবুও তার ছায়া অতিক্রম করতে পারবে না। একটা গাছে 70,000 রকমের ফল ধরে থাকবে। এক একটা ফল একবার কামড় মারবেন আর স্বাদ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই কুদরতওয়ালা, একটা গাছ দিবেন, একটা ফল একবার কামড় মারবেন এক রকমের স্বাদ, আরেকবার আরেক রকমের স্বাদ, যতবার কামড় তত রকমের স্বাদ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলবো না তো বলবো কোথায়?